কুকুর সামনে বসে আছে। এখন কথা হলো যে এই কুকুর তো একটা নাপাক জিনিস, অপবিত্র জিনিস। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে কুকুর যদি ঘরে থাকে তাহলে সেখানে রহমতের ফেরেশতা কি করে না, প্রবেশ করে না। অথচ কুকুর একটা নিকৃষ্ট অপবিত্র প্রাণী হওয়া সত্ত্বেও তারা কুকুরকে সাথী নিল, এটা আবার কেমনতর কথা। এর উত্তর হলো যে এই কুকুরটা এটা কোনো এমনি সাধারণ কোনো কুকুর ছিল না, এটা হলো একটা শিকারী কুকুর। আর শিকারী কুকুর অথবা ঘরে অথবা কোনো বাগান পাহারা দেওয়ার জন্য যদি কোনো কুকুর পালন করা হয়, ওই কুকুর তাহলে থাকলে এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো সওয়াবের ঘাটতি হবে না। অর্থাৎ আপনার বাগান পাহারা দেয় অথবা বাড়ি কি দেয়, পাহারা দেয়, এখানে কালবুল মুআল্লাম, এটাকে বলা হয় শিক্ষিত কুকুর, পরিশিক্ষিত কুকুর, যেটাকে শিকারী করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখান থেকে যারা আলেম আর গায়রে আলেম, যারা জানে আর যারা জানে না, তাদের শ্রেষ্ঠত্ব বুঝে আসে। দেখেন না, একটা সাধারণ প্রাণী কুকুর যেটা ঘরের মধ্যে থাকলে রহমত প্রবেশ করে না, অথচ সেই প্রাণী একটা নিকৃষ্ট একটা প্রাণী, হারাম প্রাণী। এই প্রাণী যদি আপনার জন্য শিকার করে নিয়ে আসে, একটা পাখি শিকার করে নিয়ে আসলো যেটা খাওয়া জায়েজ আছে, ওই পাখিটা শিকার করে আনার পর ওটাকে খাওয়া আপনার জন্য জায়েজ হয়ে যায়। কী কারণে? এটা যেহেতু প্রশিক্ষিত কুকুর। কিন্তু এমনি একটা কুকুর যদি নিয়ে আসে শিকার করে, ওটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ পবিত্র কোরআনে সেই কথাটাও বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম। তোমাদের প্রশিক্ষিত কোনো প্রাণীর মাধ্যমে যদি তোমরা শিকার করো আর শিকার প্রেরণ করার সময় যদি বিসমিল্লাহ বলো, তাহলে ওই প্রাণী খাওয়া তোমাদের জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিক্ষিত এই গুণটা কুকুরের সাথে লাগার কারণে কুকুরের দাম বেড়ে গেছে। সে একটা জিনিস হত্যা করলেও সেটা খাওয়া যায় গেছে। কিন্তু সাধারণ যে কুকুর, ওটা প্রশিক্ষিত হওয়া না হওয়ার কারণে ওটা শিকার করলে ওটা খাওয়া জায়েজ নাই। কিন্তু প্রশিক্ষিত কুকুর শিকার করার কারণে জায়েজ হয়ে যায়। কি কারণে? এটা জানে আর এটা জানে না। এতে কি বোঝা যায়, যারা জানে আর যারা জানে না তারা কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। এই কারণে উলামায়ে কেরামের দাম কম না বেশি? জোরে বলেন। আলেম হইলে জানলেওয়ালার দাম কম না বেশি? এই যে কুকুর যেটা জানে আর যেটা জানে না, এটার মধ্যে তো তফাৎ হয়ে গেল। একটা খাওয়া জায়েজ আছে আর একটা খাওয়া জায়েজ নেই, আর একটা খাওয়া জায়েজ নেই। এই কারণে এটা ছিল প্রশিক্ষিত শিকারী কুকুর। এই কারণে তারা এই শিকারী কুকুরকে সাথে নিয়ে নিয়েছিল। তাদেরই কোনো একজনের প্রশিক্ষিত শিকারী কুকুর ছিল এটা। এই কুকুরকে তারা সাথে নিয়ে, এই কুকুর থেকে একটা শিক্ষা আমরা পেতে পারি যে দেখেন, আসহাবে কাহাফের কুকুর হওয়া সত্ত্বেও তারা মুমিনদের সাথে ছিল, একাত্মবাদীদের সাথে ছিল। তারাও শিরিকের পক্ষে দাঁড়ায় নাই। কিন্তু কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদ রয়েছে, কিছু কুলাঙ্গার মুসলমান দাবি করার পরেও মুসলমানদের কোনো বিধিবিধান তাদের সহ্য হয় না। মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করার পর মুসলমানদের পক্ষে তারা দাঁড়ায় না। তারা কুকুরের চাইতে বেশি অধম। কুকুর একাত্মবাদীদের সাথে থাকে, কিন্তু মুসলমান হওয়ার পরেও একাত্মবাদীদের বিপক্ষে তারা অবস্থান করে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বিস্তারিত ঘটনা আপনি আমার কাছ থেকে শুনুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল করেন আসহাবে কাহফের ঘটনা। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি আপনাকে আসহাবে কাহফের যথাযথ ঘটনা যথাযথভাবে আপনাকে বর্ণনা করছি। নাবাআহুম বিল হক, ওই যুবকদের কাহিনী আর ঘটনা আমি আপনার কাছে যথাযথ সত্যটা তুলে ধরছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা ছিল কয়েকদল কতিপয় যুবক। আমানু বিরব্বিহিম, তারা তাদের প্রতিপালের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাআলা ঈমানের রাস্তায় থেকে ভালো কাজ করার জন্য তাদেরকে সঠিক হিদায়াতের রাস্তা বাড়িয়ে দিয়েছিলাম, সুযোগ করে দিয়েছিলাম যে যেহেতু তোমরা ঈমানের রাস্তায় চলতে চাও, বাদশার বিপক্ষে তোমরা, মূর্তি পূজার বিপক্ষে তোমরা অবস্থান করতে চাও, তাই তোমাদেরকে ভালো রাস্তায় চলার জন্য সুপথ আমি তোমাদেরকে দীর্ঘায়িত করে দিলাম, সুপথ তোমাদেরকে আমি বলে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন আমি তাদের কলবের মধ্যে দৃঢ় করে দিলাম, ঈমানকে আমি দৃঢ় করে দিলাম, তাদের কলবকে আমি দৃঢ় করে দিলাম। ইল কামু, তারা যখন বাদশার সামনে দাঁড়ালো, ফাকালু, বাদশাহ তাদেরকে বললেন তোমরা মূর্তিকে সেজদা করো। যুবকগুলা সবাই বাদশার সামনে মাথা উঁচু করে বলতেছেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ,
আমাদের রব হলো আসমান জমিনের প্রতিপালক, তিনি আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে ব্যতীত অন্য কোনো উপাস্যকে আমরা কখনোই উপাস্যরূপে গ্রহণ করতে পারবো না। বাদশার সামনে তারা টান হয়ে ইমানের জোর খাটিয়ে তারা বলতে লাগলো যে আমাদের রব তো আসমান এবং জমিনের রব, আমরা কখনোই তাকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে আমরা স্বীকৃতি দিতে পারবো না। আল্লাহ বলেন, এই যে এই কথা বলার হিম্মত আর সাহস আমি তাদের অন্তরে দিয়ে দিয়েছিলাম। রাবাতনা আলা কুলুবিহিম লাকাদ কুলনা ইদান শাতাতা। যুবকরা বলতে লাগলেন, যদি আমরা বাদশার আল্লাহর বিপক্ষে যদি আমরা মূর্তি অথবা অন্য কাউকে উপাস্যরূপে স্বীকৃতি দেই আর তাদেরকে উপাস্যরূপে ডাকি, লাকাদ কুলনা ইদান শাতাতা, তাহলে এটা হবে আমাদের পক্ষ থেকে সীমালঙ্ঘন আর বাড়াবাড়ি অন্যায়। তাই আমরা সীমালঙ্ঘন আর অন্যায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্যরূপে স্বীকৃতি দিতে পারি না। আর বলতেছেন, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, আর এ আমাদের সম্প্রদায় বুঝে না বুঝে ওরা আল্লাহকে ব্যতি রেখে অনেকগুলো উপাস্যকে গ্রহণ করেছে। মিন দুনিহি আলিহা, আমার সম্প্রদায়ের লোকেরাও বুঝে না বুঝে যদিও তারা অনেকগুলা উপাস্যকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা কখনো এই কাজ করতে পারবো না। ওয়ালা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা যেরকম দলিল প্রমাণ ছাড়া এই সমস্ত মূর্তি পূজার ইবাদত করতেছে, কি কারণে তারা দলিল প্রমাণ নিয়ে আসে না, সুস্পষ্ট কোনো দলিল কি কারণে নিয়ে আসে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, মূলত আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা রটায়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা উপাস্যরূপে গ্রহণ করে, এর চাইতে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। যুবকরা বাদশার সামনে দাঁড়ায় বলতেছেন। এবার বাদশা তাদেরকে সময় দিয়ে দিলেন যে তোমাদেরকে আমি যেহেতু উচ্চপদস্থ লোক, তোমরা আমার মন্ত্রী পরিষদের বাচ্চা কাচ্চা তোমরা, তাই তোমাদেরকে সময় বেঁধে দিলাম, এই কয়েকদিনের মধ্যে তোমরা ঠিক হয়ে যাও। যুবকরা চিন্তা করলেন, এখানে আমাদের উপর অত্যাচার করা হবে, আমাদেরকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করা হবে। তাই ওরা সবাই মিলে পরামর্শ করলো আর বলতে লাগলো, ওয়া ইযআতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে সবাই একসাথে হয়ে বলতেছেন, ওয়া ইযআতাযালতুমুহুম, যেহেতু তোমরা তাদেরকে পরিত্যাগ করলা, তোমাদের আত্মীয় স্বজন এবং বাদশার মন্ত্রী পরিষদে যারা রয়েছে এদেরকে যেহেতু তোমরা পরিত্যাগ করলা, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তাদেরকে তোমরা পরিত্যাগ করলা, এলাকার মানুষদেরকেও পরিত্যাগ করলা, বাদশাকেও পরিত্যাগ করলা, আর তারা যাদের পূজা করে মূর্তি তাদেরকে যেহেতু তোমরা পরিত্যাগ করলা, তাহলে একটা কাজ করো, তোমরা তোমাদের রাস্তায় যদি সফল কাম হতে চাও তাহলে তোমাদের একটা কাজ হলো, তারা নিজেরা পরামর্শ করতেছে, কি কাজ? ফাউ ইলাল কাহফ, তাহলে তোমরা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো। ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, গুহায় আশ্রয় গ্রহণ করলে আমাদের আশা অবশ্যই আল্লাহ তাআলা তার দয়া এবং মায়া তোমাদের উপর আল্লাহ পাকের দয়া বিস্তার লাভ করবে। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমরা তোমাদের যেই মিশন নিয়ে বের হয়েছো সেই মিশন সহজ করার জন্য আল্লাহ তাআলা তোমাদের সাহায্যকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলতে আছে, তোমরা যদি গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই মিশনকে সহজ করে দিবেন, তোমাদের এই কাজ সফলতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি গ্রহণ করবেন। এবার তারা সবাই গুহার মধ্যে ঢুকলো, কিন্তু গুহার মধ্যে ঢুকার সময় তাদের পিছনে পিছনে একটা কুকুরও অনুসরণ করলো, কুকুর তাদের পিছনে পিছনে যাচ্ছে। এবার যুবকরা কুকুরকে তাড়ানোর চেষ্টা করে। কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে, তারা যখন কুকুরকে তাড়াতে আরম্ভ করেছে, আল্লাহ তাআলা এক পর্যায়ে কুকুরের জবানকে আল্লাহ তাআলা খুলে নিয়েছেন। কুকুর বলতেছেন, তোমরা আমাকে কি কারণে তাড়াও? যুবকরা বলে, আমরা মূর্তি পূজার দেশ ছেড়ে, মূর্তির এই শাসন ছেড়ে, মূর্তির ইবাদত ছেড়ে একাকিত্বে আল্লাহর ইবাদত করার জন্য আমরা আশ্রয় গ্রহণ করার জন্য আত্মগোপনে চলে যাই।
তুমি আমাদের সাথে কি কারণে আমাদের সাথে তুমি আমাদের সাথে দাও। কুকুর বলে, যুবক, তোমরা যেমনি ভাবে আশ্রয় গ্রহণ করার জন্য গুহার মধ্যে যাওয়ার মনস্থ করেছ, আমিও এই একাত্মবাদীদের সাথী হইয়া তোমাদের সাথে আমি বাদশার এই ধর্ম ছেড়ে তোমাদের সাথী হওয়ার জন্য আমি তোমাদের পিছু নিয়েছি। আমিও তোমাদের সাথে থাকতে চাই। সাথে সাথে তারা কুকুরকে নিয়ে নিল। কুকুর যেহেতু আল্লাহ পাক তার জবানকে খুলে দিয়েছেন, তারা কুকুরকে সাথে নিয়ে আবার গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার জন্য ঢুকে গেলেন। এবার গুহার মধ্যে ঢুকছেন। ঢুকার পরে আল্লাহ তাআলা কিছু মুআজিজা, আল্লাহ তাআলা কিছু কারামাত তাদের জন্য প্রকাশ করে দিলেন। কি কারামাত? ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। গুহার মধ্যে ঢোকার পর গুহার মধ্যে সূর্যের আলো যখন পড়ে, আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি সেখানে থাকতেন তাহলে আপনি দেখতে পাইতেন সূর্য যখন উদিত হয়, সূর্য ডান দিক দিয়ে উদিত হওয়ার সময় গুহার ভিতরে আলো প্রবেশ করে না। আমি আল্লাহ সিস্টেম করে সূর্যের আলোকে ডান দিক দিয়ে উঠে নেওয়া যায়। সুবহানাল্লাহ। গুহার ভিতরে আসেন, সূর্য উদিত হওয়ার সময় সূর্যকে আল্লাহ তাআলা ডান দিক দিয়ে নিয়ে যান, অথবা আলোকে আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে নিয়ে যান, যাতে করে সূর্যের আলোর তাপ তাদের শরীরে না লাগে। কারণ তারা তো সেখানে ঘুমায় আছেন, আর শরীরের তাপ যদি লাগতে থাকে 2-3 ঘন্টার পর শরীরের মধ্যে কী হয়ে যেতে পারে? অসুস্থতা এসে যেতে পারে, অথবা শরীর গরমের তাপে বিনষ্ট হয়ে যেতে পারে। এ কারণে আল্লাহ তাআলা কারামত স্বরূপ সূর্যকে আরেক দিক দিয়ে নিয়ে যান। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আর যখন সূর্য আবার অস্তমিত হয়, অস্তমিত হওয়ার সময় আবার সূর্যের আলোকে আমি বাম দিক দিয়ে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন। অথচ তারা গুহার সামনে খোলা প্রান্তরে রয়েছে। গুহার মধ্যে খোলা প্রান্তরে থাকার পরও সূর্যের আলো তাদের শরীরে লাগার কথা, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার কারামাত আর আমার শক্তি দিয়ে আমি আল্লাহ তাআলা সূর্যকে ডান দিক এবং বাম দিক দিয়ে নিয়ে যাই। কয়েক গুহার ভিতরে খোলা অভ্যন্তরে খোলা প্রান্তরে থাকার পরেও সূর্যের আলো তাদের শরীরের মধ্যে গিয়া কাজ করে না। সুবহানাল্লাহ বলেন। যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ বলেন, এটা আমার নিদর্শন, এটা আল্লাহ পাকের কি নিদর্শন। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এই সমস্ত ঘটনা আর নিদর্শন দিয়ে আল্লাহ তাআলা যারে চান তারে আল্লাহ হেদায়েত দেন। ওমাই ইউদলিল। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আপনি তার জন্য কোনো সঠিক রাস্তা বলে দেওয়ার কোনো সাহায্যকারী পাবেন না। সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোনো নুসরত, কোনো সাহায্যকারী, কোনো বন্ধু আপনি তার জন্য পাবেন না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। আল্লাহ বলেন, যদি মানুষ ঘুমের মধ্যে একদিকে যদি শুধুমাত্র শুয়ে থাকে, তারা তো সেখানে বিছানা নেওয়া যায় নাই, বিছানা গেছে, বিছানা নেয় নাই, বালিশ নেয় নাই, কোনো কিছুই নেয় নাই। গুহার মধ্যে যদি এক পাশে মাটির উপরে তারা শুয়ে থাকে, বলেন না, যদি মানুষ এক কাইতে যদি 7 দিন পর্যন্ত শুয়ে থাকে, তার শরীরের মধ্যে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? হয়ে যাবেন। অসুস্থ মানুষ দেখবেন হাসপাতালের বেডে যদি শুয়ে থাকে, কয়েকদিন পর তার পিঠের মধ্যে কী হয়ে যায়? ঘা হয়ে যায়। আল্লাহ বলেন, এখন তাদের শরীরকে আত্মরক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা আরেকটা মুআজিজা দান করলাম, কারামাত আমি তাদের জন্য আত্মপ্রকাশ করলাম। কি? ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। হে নবী, আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে ধারণা করতেন তারা মনে হয় জীবিত আছে, জাগ্রত আছে, অথচ তারা ঘুমন্ত। কারণ হলো, ঘুমন্ত মানুষ চোখ বন্ধ করে ঘুমায়, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে চোখ খোলা অবস্থায় ঘুম দান করেছি। সুবহানাল্লাহ। চোখ খোলা অবস্থায় কি করতেছেন? ঘুমাইতেছেন। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ তাদেরকে ডান দিকে বাম দিকে পার্শ্ব পরিবর্তন করি, যাতে করে শরীর, যাতে করে মাটি তাদেরকে খেয়ে না ফেলে। সুবহানাল্লাহ বলবে না? অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। ডান দিকে বাম দিকে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই।
কতক্ষণ পর পর ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, ঘুমের মধ্যেই। সুবহানাল্লাহ বলবেন না? যাতে করে জমিন তাদেরকে, মাটি তাদের শরীরকে না খেয়ে ফেলে। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। আর নবী, তারা সাথে যে কুকুরটা নিয়ে গিয়েছিল, সে কুকুরটা গুহার সম্মুখে তার দুই পা, সামনের দুই পাকে বিছিয়ে দিয়ে সে সুন্দরভাবে বসেছিল। সুবহানাল্লাহ বলেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। গুহার সম্মুখে কুকুরটা তার দুই পা বিছিয়ে দিয়ে বসেছিল। সুবহানাল্লাহ বলেন। লাউ ইত্তালাতা আলাইহিম, ও নবী, যদি আপনি একটু উকি মাইরা সেটা দেখার চেষ্টা করতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি ভয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে পলায়ন করতেন। যেভাবে ঘুমাইতেছে বলেন না গর্তের মধ্যে, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, যদি এই দৃশ্য আপনি একটু উকি মাইরা দেখার চেষ্টা করতেন ভয়ে, তাহলে পেছন দিক দিয়ে দৌড়াইতেন। লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা, এমনকি আপনি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যাইতেন। কোন কোন মুফাসসির বলেন, আল্লাহ তাআলা নবীকে এই আয়াত দিয়ে বুঝাইতেছেন, ও নবী, আপনি আপনার উম্মাতগুলা যে রেখে গেলেন, এই উম্মাতের কাজ কর্ম আর আমলনামা যদি আপনি একটু দেখতেন, তাহলে আপনি মুখটা ফিরিয়ে নিতেন। কিন্তু আসহাবে কাহাফের ঘটনা দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, যদি আপনি সেখানে গিয়ে একটু উকি মাইরা দেখার চেষ্টা করতেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে পলায়ন করতেন এবং ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা দিকে, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। বলেন না, আসহাবে কাহাফের যুবকরা ঈমান নিয়ে বাঁচার জন্য, তাওহীদে একাত্মবাদী বিশ্বাসী হয়ে মূর্তির কবল থেকে, মূর্তি পূজার থেকে, বাদশার কবল থেকে, জালিম বাদশার কবল থেকে বাঁচার জন্য গুহায় আত্মগোপন করেছে। আল্লাহ তাআলা রাসূলকে ইশারার মাধ্যমে বুঝায়া দেয়, ওগো নবী, কিছুদিন পরে আপনি এই একাত্মবাদে বিশ্বাসী হয়ে আপনার ঈমান আর আমল নিয়ে পুরা বিশ্বময় ঈমানকে ছড়ায় দেওয়ার জন্য, মক্কার কুরাইশদের হাত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আপনি গুহার মধ্যে নিয়া কয়েকদিন আশ্রয় গ্রহণ করায়া সেখান থেকে নিরাপদে আমি আল্লাহ মদিনায় নিয়া কয়েকদিন পর বিজয়ের বেশে আমি নেতা বানায় আপনাকে মক্কায় প্রেরণ করব। সুবহানাল্লাহ। তা আসহাবে কাহাফের ঘটনা এদিকে ইঙ্গিত করে যে তারা যেরকম আশ্রয় গ্রহণ করেছে, আমিও আপনাকে কয়েকদিন পরে গুহার মধ্যে নিয়া সেখান থেকে নিরাপদে মক্কা থেকে মদিনায় নিয়ে আবার বিজয়ের দেশে আমি আল্লাহ মক্কায় আপনাকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের গুহার মধ্যে সামনে কুকুর ছিল, কিন্তু আমার নবীর গুহার সামনে আল্লাহ কি রেখে দিয়েছিলেন? কবুতর আর কি মাকড়সা জাল বেঁধেছিল। তাহলে এই ঘটনার সাথে কিছুটা মিল আছে না? আল্লাহ তাআলা রসুলকেও গাড়ে সৌরের মধ্যে 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলা সেখানে আশ্রয় গ্রহণ করায়া সেখান থেকে রসুলকে আল্লাহ মদিনায় নিয়ে গেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে তারা গর্তের মধ্যে কুকুর সামনে বসে আছে। এখন কথা হলো যে এই কুকুর তো একটা নাপাক জিনিস, অপবিত্র জিনিস। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে, কুকুর যদি ঘরে থাকে তাহলে সেখানে রহমতের ফেরেশতা কি করে না? প্রবেশ করে না। অথচ কুকুর একটা নিকৃষ্ট অপবিত্র প্রাণী হওয়া সত্ত্বেও তারা কুকুরকে সাথী নিল, এটা আবার কেমনতর কথা? এর উত্তর হলো যে এই কুকুরটা এটা কোনো এমনি সাধারণ কোনো কুকুর ছিল না, এটা হলো একটা শিকারী কুকুর। আর শিকারী কুকুর অথবা ঘরে অথবা কোনো বাগান পাহারা দেওয়ার জন্য যদি কোনো কুকুর পালন করা হয়, ওই কুকুর তাহলে থাকলে এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো সওয়াবের ঘাটতি হবে না। অর্থাৎ আপনার বাগান পাহারা দেয় অথবা বাড়ি কি দেয়? পাহারা দেয়। এখানে কালবুল মুআল্লাম, এটাকে বলা হয় শিক্ষিত কুকুর, পরিশিক্ষিত কুকুর, যেটাকে শিকারি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখান থেকেই যারা আলেম আর গায়রে আলেম, যারা জানে আর যারা জানে না, তাদের শ্রেষ্ঠত্ব বুঝে আসে। দেখেন না, একটা সাধারণ প্রাণী কুকুর যেটা ঘরের মধ্যে থাকলে রহমত প্রবেশ করে না, অথচ সেই প্রাণী একটা নিকৃষ্ট একটা প্রাণী, হারাম প্রাণী। এই প্রাণী যদি আপনার জন্য শিকার করে নিয়ে আসে, একটা পাখি শিকার করে নিয়ে আসলো যেটা খাওয়া জায়েজ আছে, ওই পাখিটা শিকার করে আনার পর ওটাকে খাওয়া আপনার জন্য জায়েজ হয়ে যায়। কী কারণে? এটা যেহেতু প্রশিক্ষিত কুকুর। কিন্তু এমনি একটা কুকুর যদি নিয়ে আসে শিকার করে, ওটা খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ পবিত্র কোরআনে সেই কথাটাও বলেছেন,
ويسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم তোমাদের প্রশিক্ষিত কোনো প্রাণীর মাধ্যমে যদি তোমরা শিকার করো আর শিকার প্রেরণ করার সময় যদি বিসমিল্লাহ বলো তাহলে ওই প্রাণী খাওয়া তোমাদের জন্য জায়েজ আছে সুবহানাল্লাহ বলেন। তাহলে শিক্ষিত এই গুণটা কুকুরের সাথে লাগার কারণে কুকুরের দাম বেড়ে গেছে, সে একটা জিনিস হত্যা করলো সেটা খাওয়া যায় আছে। কিন্তু সাধারণ যে কুকুর ওটা প্রশিক্ষিত হওয়া না হওয়ার কারণে ওটা শিকার করলে ওটা খাওয়া জায়েজ নাই, কিন্তু প্রশিক্ষিত কুকুর শিকার করার কারণে জায়েজ হয়ে যায়। কি কারণে? এটা জানে আর এটা জানে না, এতে কি বোঝা যায় যারা জানে আর যারা জানে না তারা কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। এই কারণে ওলামায়ে কেরামের দাম কম না বেশি? জোরে বলেন। আলেম হইলে জানলেওয়ালার দাম কম না বেশি? এই যে কুকুর যেটা জানে আর যেটা জানে না এটার মধ্যে তো তফাৎ হয়ে গেল, একটা খাওয়া জায়েজ আছে আর একটা খাওয়া জায়েজ নেই, আর একটা খাওয়া জায়েজ নেই। এই কারণে এটা ছিল প্রশিক্ষিত শিকারী কুকুর, এ কারণে তারা এই শিকারী কুকুরকে সাথে নিয়ে নিয়েছিল। তাদেরই কোনো একজনের প্রশিক্ষিত শিকারী কুকুর ছিল এটা, এই কুকুরকে তারা সাথে নিয়ে, এই কুকুর থেকে একটা শিক্ষা আমরা পেতে পারি যে দেখেন আসহাবে কাহাফের কুকুর হওয়া সত্ত্বেও তারা মুমিনদের সাথে ছিল, একাত্মবাদীদের সাথে ছিল, তারাও শিরিকের পক্ষে দাঁড়ায় নাই। কিন্তু কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদ রয়েছে, কিছু কুলাঙ্গার মুসলমান দাবি করার পরেও মুসলমানদের কোনো বিধিবিধান তাদের সহ্য হয় না, মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করার পর মুসলমানদের পক্ষে তারা দাঁড়ায় না, তারা কুকুরের চাইতে বেশি অধম। কুকুর একাত্মবাদীদের সাথে থাকে কিন্তু মুসলমান হওয়ার পরেও একাত্মবাদীদের বিপক্ষে তারা অবস্থান করে, তারা কুকুরের চাইতে বেশি খারাপ। কুকুর হওয়ার পরেও একাত্মবাদীদের সাথী হয়ে গেছেন। কয়েকদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন, আর এই কটূক্তির বিপক্ষে কোনো মর্দে মুজাহিদ, কোনো আল্লাহ রাসূলের আশেক রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, এই কারণে বাংলাদেশের সেনাবাহিনী তাকে লাঠিপেটা করেছে। বলেন না এটা কুকুরের চাইতে খারাপ কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূলের পক্ষ নিয়েছে, তাওহীদ একাত্মবাদের পক্ষ নেয়, কালেমার কালো পতাকা হাতে নিয়ে যখন মিছিল করে তখন এদের সহ্য হয় না, কালেমার কালো পতাকার উপর তাদের আক্রমণ হয়ে যায়। কারণ কালেমার এই কালো পতাকা তো একাত্মবাদীদের পতাকা, একাত্মবাদীদের পতাকার পক্ষে যারা অবলম্বন করতে পারে না তারা তো কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। এ কারণে এই কুকুর থেকে শিক্ষা রয়েছে, তারা একাত্মবাদীদের পক্ষ হয়ে গেছে। শুধু কি তাই, কুকুর এমন একটা প্রাণী যেই প্রাণী মালিকের সাথে মনিবের সাথে কখনো গাদ্দারি করে না। মনিব তাকে খাবার দিলে, লালন পালন করলে মুমিনের জন্য সে তার মনিবের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, রিজিক দেন, খাবার দেন, তারপরেও আল্লাহর একাত্মবাদের পক্ষে আমরা স্বীকৃতি দেই না, আমরা তাহলে কুকুরের চাইতেও বেশি খারাপ হয়ে যায়। আল্লাহ তাই বলেন বালহুম আদল উলাইকা কাল আনআমি বালহুম আদল, এটা হলো চতুষ্পদ প্রাণীর চাইতে বেশি নিকৃষ্ট। আল্লাহ বলেন মানুষ চতুষ্পদ প্রাণীর চাইতেও বেশি নিকৃষ্ট। ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আল্লাহ বলেন দীর্ঘদিন পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুনরুত্থিত করলাম, জীবিত করলাম, জাগ্রত করলাম, যাতে করে তারা পরস্পর একজন আরেকজনকে প্রশ্ন করে নিতে পারে যে আমরা কতদিন অবস্থান করেছিলাম। আল্লাহ তাআলা তাদেরকে কি কারণে জাগ্রত করলেন? এই 300 বছরে ওই জালেম রাজাকে এখনো আছে? যদি বলেন নাই। 300 বছর পর রাজার পরিবর্তন হয়েছে, মুসলিম শাসক তাদের দেশে এসেছে, কিন্তু মুসলিম শাসক আসার পরেও মুসলিম শাসক বলতেছেন যে আল্লাহ তখনকার সময়ে একটা কথা মানুষের মধ্যে খুব বিস্তার করতেছে, কেউ বলতেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পরে আর জাগ্রত হবে না, আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করবেন না। আর কেউ বলতেছেন না জীবিত হবেন কিন্তু শরীর সহ না, শুধুমাত্র রূহকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কিন্তু তখন বাদশা বলতেছেন না, আল্লাহ রূহ এবং শরীর দুইটাকে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুনরুত্থান করবেন। তাই এই তর্ক বিতর্ক যখন চলতেছে, বাদশা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা নিদর্শন তুমি আমাদেরকে দেখায় দাও, আমি আমার মানুষদেরকে, আমি আমার প্রজাদেরকে বুঝাইতে পারতেছি না যে আল্লাহ তাআলা রূহ এবং শরীর দুইটাকে একসাথে পুনরুত্থিত করবেন, তুমি একটা নিদর্শন আমাদেরকে দেখায় দাও। আল্লাহ তাআলা বাদশার দোয়া কবুল করে তৎকালীন সময়ে 300 বছর পর আসহাবে কাহফকে আল্লাহ তাআলা জীবিত কইরা আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, ওই 7 জনের মধ্য থেকে যখন জাগ্রত হয়েছে 300 বছর পর, জাগ্রত হওয়ার পর বলতেছে তোমরা কয়দিন ঘুমাইলা? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলতেছে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি।
একথা বলার কারণ কি, যেই দিন তারা গুহার মধ্যে ঢুকেছিল সকালবেলা, আর যেই দিন জাগ্রত হয়েছে ওই দিন ছিল বিকালবেলা। তা ধারণা করতেছে মনে হয় আমরা একদিন কি করছি, ঘুমাইছি। অথচ কি একদিন ঘুমাইছে? জোরে বলেন। قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। এই 7 জনের মধ্য থেকে যারা একটু বিচক্ষণ ছিল ওরা আবার বলতেছে না, হাত পায়ের যে অবস্থা, দাড়ির যে অবস্থা, মনে হয় একদিনের মধ্যে এরকম অবস্থা হতে পারে না। একদিন আমরা ঘুমাই নাই, কতদিন ঘুমাইছি এটা তোমাদের রব আল্লাহ ভালো করে জানেন। সুবহানাল্লাহ বলেন। এর সঠিক কোনো নির্ণয় আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের বিশ্বাস একদিন আমরা ঘুমাই নাই, বরং বহুকাল বহু বছর পর্যন্ত আমরা ঘুমাইছি। সুবহানাল্লাহ বলেন। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাহ। এবার ঘুম থেকে উঠে তাদের পেটের মধ্যে ক্ষুধা পেয়েছে। 300 বছরই ক্ষুধা লাগে নাই, এখন ক্ষুধা লাগছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে, আর কি লাগছে? ক্ষুধা লাগছে। এবার বলতেছেন ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাহ। যাও, তোমাদের কাছে যে মুদ্রা তোমরা নিয়ে আসছো, এই মুদ্রা দিয়া তোমাদের কাউকে শহরের মধ্যে পাঠাও, যাতে করে সে শহর থেকে সবচাইতে ভালো মানের খাবার, হালাল খাবারটা তোমাদের জন্য টাকা দিয়া কিনে আনতে পারে। সুবহানাল্লাহ বলে। ঘুম থেকে ওইটা সেই 300 বছরের আগের টাকা আছে না নাই তাদের কাছে? 300 বছরের আগের টাকা তাদের কাছে আছে না? তাদের কাছে সেই টাকা আছে। বলতেছে তোমাদের কাউকে টাকা দিয়া পাঠায় দাও এলাকার মধ্যে, শহরের মধ্যে। ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমান। সেজন্য গিয়া শহরের মধ্যে কোনটা হালাল খাবার সেটা নির্ণয় করতে পারে। ফালিয়াতিকুম বিরিজকিন মিন। অথবা সেটা রিজিক স্বরূপ তোমাদের জন্য কিনে নিয়ে আসতে পারে। মুমিন কি হালাল খাবে না হারাম খাবে? জোরে বলেন। হালাল খাবে। তাই বলতেছে পবিত্র খাবার যেটা সেটা নিয়ে আসো। ওয়ালিয়াতালাত্তাফ কোরআনুল কারীমের মাঝখানের শব্দ এটা। পুরা কোরআনুল কারীমের শুরুতে এবং লাস্টে যে 15 পারা 30 পারা, এর মাঝখানের শব্দটা হলো ওয়ালিয়াতালাত্তাফ। দেখেন একটু মোটা করে দেওয়া আছে, আছে না? মোটা করে দেওয়া আছে না, তার মানে এটা মাঝখানে। ওয়ালিয়াতালাত্তাফ। আর সে যেন নম্রতা অবলম্বন করে, সূক্ষ্মতা অবলম্বন করে, মানে একেবারে মোটরসাইকেল নিয়ে একেবারে দূরে সরে যেন না যায়, এরকমভাবে নিখুঁতভাবে যাবে যাতে করে কেউ তোমাদের সম্পর্কে টের না পায়। কারণ তারা তো এখনও জানে না যে রাজার পরিবর্তন হয়েছে। তারা ভাবতেছে জালিম রাজা এখনও আছে, তাই আমাদেরকে যদি পায় আবার আমাদেরকে নিয়ে যাবে। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা। খবরদার, এভাবে সে বিচক্ষণতার সাথে যাবে, সূক্ষ্মতার সাথে যাবে, নম্রতার সাথে যাবে, যাতে করে তোমাদের বিষয়টা আবার কেউ টের না পাওয়া যায়, তোমাদের বিষয়টা যেন আবার কারো কাছে সে না বলে দেয়। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম। কারণ তারা যদি তোমাদের বিষয়টা টের পায়, তোমাদের অবস্থান সম্পর্কে তারা যদি জেনে যায়, ইয়ারজুমুকুম, তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে। আও ইউঈদুকুম ফি বিল্লাতিহিম, অথবা তাদের ধর্মের মধ্যে, মূর্তি পূজার মধ্যে তোমাদেরকে আবার ফিরাইয়া জবরদস্তিভাবে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা। তখন কিন্তু আর তোমরা তোমাদের কাজে সফলকাম হতে পারবে না। যেই সফলতার উদ্দেশ্যে নিয়ত করে বের হয়েছ, সেই সফলতা আর অর্জন হবে না। আবার বাদশা তোমাদেরকে জবরদস্তি করে তার ধর্মের মধ্যে নিয়ে যাবে, অথবা তোমাদেরকে পাথর মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিবে। খবরদার, অত্যন্ত বিচক্ষণতার সাথে যাইবা। আল্লাহ বলেন ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম। তারা বিচক্ষণতা অবলম্বন করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তাদের ঘটনা জানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম। আল্লাহ বলেন আমি তাদের ঘটনা বিশ্ববাসীর কাছে প্রকাশ করে দিলাম। যখন ওই মুদ্রা টাকা নিয়ে দোকানের মধ্যে দিয়েছে, দোকানদার দেখে বলে এটা তো আজকের টাকা না, এটা তো আজ থেকে 300 বছর আগের টাকা। এই টাকা তোমরা কোথায় পাইলা? সুবহানাল্লাহ বলেন। ধরা খাইছে, নিজেরই বলেন, ধরা খাই গেছে না? এবার দোকানদার তাদের পিছনে পিছনে আসছে। কোথায়? সব মানুষ দলে দলে এবার এই গুহার কাছে আসছে। আল্লাহ বলেন আমি তাদের অবস্থান জানায়া দিলাম। লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। এই কারণে আমি তাদের ঘটনা জানিয়ে দিলাম, তাদের বিষয়টা প্রকাশ করে দিলাম, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে আমি আল্লাহর ওয়াদা, কিয়ামত সত্য, পুনরুত্থান সত্য। তৎকালীন সময়ে যারা বিতর্ক করতেছিল তারা যেন জানতে পারে যে না, আল্লাহ তাআলা মানুষকে পুনরুত্থান করবেন শরীর এবং রূহ সহ। যে আল্লাহ তাআলা 300 বছর পর্যন্ত খাবার দাবার বেঁধে রেখে তাদেরকে গুহার মধ্যে রাখতে পারেন, অক্ষত অবস্থায় বের করতে পারেন, ওই আল্লাহ 1000 বছর পর মানুষকে অক্ষত অবস্থায় কবর থেকে জাগ্রত করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন।
ওয়ান্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, এবং আমি আল্লাহ তাআলা যেন জানায় দিতে পারি পৃথিবীবাসীকে যে কিয়ামত অবশ্যই সত্য, এ ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ সংশয় নাই। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, যখন তাদের বিষয়টা পুরা ফ্লাশ হয়ে যায়, এলাকার মধ্যে একেবারে পুরা শহরব্যাপী যখন গুঞ্জন শুরু হয়ে যায়, এবার সব রাজা বাদশাহ সবাই আইসা গুহার কাছে আসছে, কিন্তু আসার পরে আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে মনে এক ভয় আর ভীতি সৃষ্টি করে দিয়েছে। গুহার ভিতরে ঢোকার সাহস আর কারো হয় নাই, গুহার ভিতরে ঢোকার সাহস কারো হয় নাই। আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে ভীতি সৃষ্টি করে দিয়েছে, কারণ আল্লাহ পাকের যতটুকু ইচ্ছা ছিল ইচ্ছা তো হয়ে গেছে, এখন বাকিটা তাদেরকে আবার তালাশ করে বের করার দরকার কি। আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিয়েছে, গুহার মধ্যে কেউ আর উকি মরে তাকানোর সাহস পায়নি। এবার তারা সবাই মিলে আলাপচারি করতে লাগলো, যেহেতু বিশাল বড় এক ঘটনা প্রকাশ পাইছে। হিন্দুরা বলতেছে আমরা এখানে কি মন্দির বানাবো, স্মৃতিসৌধ বানাবো, স্মৃতিসৌধ। আর মুসলমানরা বলতেছে আমরা এখানে কি বানাবো, মসজিদ বানাবো, তাদের স্মৃতিস্থাপন স্বরূপ মসজিদ বানাবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাকালু বুনু ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরুহুম, যুবকদের ব্যাপারে তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা, ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা, এবার তাদের মধ্য থেকে যারা বিধর্মী এরা বলতে লাগলো অবশ্যই তোমরা তাদের এই কবরের উপরে, তাদের এই গুহার উপরে একটা স্মৃতিসৌধ নির্মাণ করো। রব্বুহুম আ'লামু বিহিম, কিন্তু আল্লাহ ভালো করে জানেন তাদের অবস্থা সম্পর্কে। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, আর মুমিনরা তাদের কথার উপরে বাক বিতণ্ডে বিজয় হইল। লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, তারা বলল অবশ্যই আমরা এখানে মন্দির বানাতে দিব না, আমরা এখানে মসজিদ নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, আল্লাহ তাআলা এবার বলতেছেন তারা কয়জন ছিল। এ নবী দেখবেন নাজরানের খ্রিস্টানরা কাফেররা বলবে যে তারা মনে হয় 3 জন ছিল আর চতুর্থটি ছিল তাদের কুকুর। আল্লাহ তাআলা বলতেছেন তাদের কথা, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, দেখবেন তারা বলবে যে আসহাবে কাহাফের অধিবাসী ছিল তারা ছিল 3 জন আর চতুর্থ ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম, আবার কেউ কেউ বলবে তাদের সংখ্যা ছিল 5 জন, ষষ্ঠ নম্বরটি ছিল তাদের কুকুর। রাজমান বিল গায়ব, যারা এই কথা বলে সবাই ধারণা প্রসূত বলে, কেউ নিশ্চিত বিশ্বাস হয়ে দেখা শোনা কেউ বলতেছে না। ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম, আবার কেউ কেউ বলবেন তাদের সংখ্যা ছিল 8 জন, 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। এই ওয়ায়াকুলুনা সাবআতু, যারা বলবে 7 জন আর অষ্টমটি ছিল কুকুর, এই কথার সাথে আল্লাহ তাআলা ওই আগের বাক্যকে যুক্ত করেন নাই, অর্থাৎ ধারণা প্রসূত ওই কথাকে আল্লাহ যুক্ত করেন নাই। এ থেকে বোঝা যায় যে লাস্টের উক্তি এটা ছিল মুমিনদের উক্তি, তাই কাদেরটা সত্য জোরে বলেন, মুমিনদের উক্তিটাই কি সত্য। কয়জন ছিল তারা? 7 জন ছিল আর অষ্টমটি ছিল কি তাদের কুকুর। একটা বিষয় লক্ষ্য করবেন, যেখানে আল্লাহ তাআলা 3 শব্দের মধ্যে কুকুরকে আল্লাহ বাদ দেন নাই, কুকুরটাকে মুমিনদের সাথে সাথে আল্লাহ উল্লেখ করতেছেন যে তারা 3 জন হলে কি হবে, চতুর্থ ছিল তাদের কুকুর। যদি তারা 5 জন হয় তাহলে তাদের ষষ্ঠটি ছিল কুকুর, যদি তারা 7 জন হয় তাদের অষ্টমটি ছিল কি কুকুর। কুকুরের নাম আল্লাহ বাদ দেয়নি, কারণ হলো সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, सोहबत तालेह तुरा तालेह कुनाद, एक ज़माना सोहबत बाउलिया बेहतेरद सद साले ताअत बेरिया। 1000 বছর পর্যন্ত নফল ইবাদত করার চাইতে আল্লাহর ওলিদের সংস্পর্শে একটা মুহূর্ত থাকা বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও একাত্মবাদীদের সাথী হয়ে ঘুম দিয়েছে, তো আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে যে কুকুরকে আল্লাহ মুমিনদের থেকে আলাদা করতে চান না। এমনকি কুকুরের বসার ঢং কিরকম ছিল সেটাও আল্লাহ কোরআনের আয়াত বানায় বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, কেমন দামি হয়ে গেছে কুকুরটা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, মাতাস সাআ,
নবীজি বলেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী কতক্ষণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতি তেমন আমি গ্রহণ করতে পারি নাই, তেমন ইবাদত আমার নাই, তবে একটা জিনিস আমার আছে, আমি উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। রসুল বলেন, আনতা মা'a মান আহবাবতা, যে যাকে ভালোবাসে সে তার সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি আমাকে ভালোবাসো, আমার সাথে হাসর হবে। সোহবাতে সালেহ, তোরা সৎসঙ্গে যদি যাও, সত্যবাদীদের সাথে যদি থাকো, তাহলে এরা যখন জান্নাতে প্রবেশ করবে, বন্ধু হিসাবে তোমাকেও সাথে নিয়ে যাবে। আর যদি অসৎ সঙ্গে যদি থাকো, তারা জাহান্নামে যাবে, তোমাকেও সাথে জাহান্নামে নিয়ে যাবে। এখানে আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবি, মুহাম্মদ বিন মাসলামা, আব্দুল্লাহ বিন মাসলামা আল কানাবি হাদিসের জগতের একজন সম্রাট ছিলেন। উনি রাস্তা দিয়ে হযরত শুবা ইবনুল হাজ্জাজ যাচ্ছেন, রাস্তা দিয়ে শুবা ইবনুল হাজ্জাজের সাথে উনি সাক্ষাৎ করতে গেলেন। অথচ উনি মদ পান করতে সব সময় মাস্তান প্রকৃতির ছিলেন, ওলামাদেরকে সম্মান করতেন না। কিন্তু ওই দিন গিয়া তার হাদিসের দর্শে গিয়া বলতেছেন, হযরত আমি একটা হাদিস বর্ণনা করেন। অবস্থা দেখা হাতে মদের বোতল নিয়ে গেছেন। অবস্থা দেখা শুবা ইবনুল হাজ্জাজ বলতেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পারো, এটা নবীজি বলেছেন। শুবা ইবনুল হাজ্জাজের এই হাদিস তার হৃদয়ের মধ্যে রেখাপাত করেছে। সাথে সাথে মদের বোতল ফালা দেয়া কয়, আমার যেহেতু মনে হয় লজ্জা নাই, তাই এই আল্লাহ রসুল আমার জন্য এই হাদিসটা বলেছে। মদের বোতল ফালা দিয়া পরিশেষে এই মাদক এমন একজন হাদিসের সম্রাট হয়েছেন যে ইমাম বুখারীর উস্তাদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। সৎসঙ্গে যাওয়ার কারণে এক সময় তিনি কি হলেন? হাদিসের সম্রাট হয়ে গেলেন। আর ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উবাই ইবনে খালফ, 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আছে, উবাই ইবনে খালফ বন্ধুত্ব ছিল আবু জাহেলের সাথে। আবু জাহেলের সাথে বন্ধুত্ব, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দাওয়াত দিয়ে একদিন খাওয়াইছে যে আমি মক্কার সম্ভ্রান্ত একজন গণ্যমান্য ব্যক্তিকে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। সে তালাশ করে দেখলো মক্কার মধ্যে মুহাম্মাদের চাইতে এরকম ভালো মানুষ, সত্যবাদী আর কেউ নাই, সবাই তার প্রশংসা করে। তাই রাসূলকে দাওয়াত দিয়ে না বাড়িতে খাওয়ার জন্য যখন বসাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে নিয়ে হাতে নিয়ে ওই মুহূর্তে বলতেছেন, উবাই ইবনে খালফ, এ উবাই, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না পর্যন্ত আমার ইসলাম ধর্ম তুমি গ্রহণ না করবা। উবাই ইবনে খালফ চিন্তা করতেছেন, এবার যদি খানা রাইখা যদি আমার বাড়ি থেকে চলে যায়, আমার মান থাকে না, মান সম্মান থাকে না। কারণ এটা একটা নীতি ছিল, মেহমান আইসা যদি আবার না খাইয়া চলে যায়, মান সম্মান থাকে চলে, বলেন আমার মান সম্মান থাকে না। যাক, আমি কালেমা পড়া নিলাম। কালেমা পড়ছে, কালেমা পড়ার পরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা রসুলের মাধ্যমে দেখানোর পরেও কিন্তু অসৎসঙ্গ আবু জাহেলের সাথে সম্পর্ক থাকার কারণে আবু জাহাল পরদিন বলতেছে, সংবাদ পাইলাম যে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। আর আমি চান্দাবাজি করলে 2 টাকা যদি চান্দাবাজি করি 1 টাকা তোমার জন্য পাঠাইয়া দেই, আর তুমি আমাকে না জানে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তোমার সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে ছিন্ন হয়ে গেল। তখন এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়া, অসৎসঙ্গ এই বন্ধুত্ব রক্ষা করতে দিয়া উবাই ইবনে খালফ বলতেছেন, না, এটা আমি আপনি রাজনীতির কালেমা পড়ছি, আমার মর্যাদা যেহেতু ক্ষুণ্ণ হয়ে যায়, তাই মর্যাদাকে রাখার জন্য, আমার মানকে ভুলণ্ডিত না হওয়ার জন্য আমি মর্যাদা রাখতে গিয়ে আমি কালেমা পড়ছিলাম। এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করবো যেই মুখ দিয়া কালেমা পড়েছ, যদি ওই মুখ দিয়া মুহাম্মাদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বিশ্বাস করবো। নাউযুবিল্লাহ বলেন। এই পুরা কপাল আল্লাহর রসুলের কাছে গিয়া হেদায়েত পাওয়ার পরেও কিন্তু অসৎসঙ্গের কারণে তার কপাল এমন পুরা পুড়েছে। আবু জাহেলকে খুশি করতে গিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া যখন থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা এই থুতুকে উল্টা তার কপালের মধ্যে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুতুবের মধ্যে আছে, আল্লাহ তাআলা থুতুকে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ রসুলের মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। হায়, কালেমা পড়লো, এখন কালেমা আবার ফেরত দিল। ভাই, আল্লাহ রসুল যখন কষ্ট পাইলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা ফুরকানের মধ্যে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ও নবী, আপনি চিন্তা করেন না, কিয়ামতের দিন এই জালেম আফসোস করবে আর নিজের হাতকে নিজে কামড়ায় কামড়ায় খাইতে থাকবে। ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا। আর বলতে থাকবে আফসোস করে, হায়, মুহাম্মদকে খাওয়ানোর কারণে হেদায়েত তো পেয়ে গেছিলাম, কিন্তু আবু জাহেলের মতো অসৎসঙ্গ থাকার কারণে আমি হেদায়েত পাওয়ার পরে আমার আফসোস, আমি আজকে অসৎসঙ্গের কারণে অমুককে বন্ধুরূপে গ্রহণ করার কারণে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে জাহান্নামে চলে যাচ্ছি। নাউযুবিল্লাহ বলেন।